মাত্র 21 বছর বয়সে বিয়ে বসেছেন 5 স্বামীর সাথে। তবে 5 স্বামীর মাঝেই কোনো স্বামীর সাথে তার ডিভোর্স হয়নি, একই সাথে 5টা স্বামীকে তিনি রাখতেছিলেন। হ্যাঁ, এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। পুরো ঘটনা শোনার পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন এটা নারী তো নয়, যেন একটা দিল দরিয়া। তার মনে প্রচুর ভালোবাসা এবং তার মনে বিশাল জায়গা, সেজন্য তো একটা নয় দুটা নয়, একসাথে 5টা। আমরা পূর্বে অনেক নিউজ করেছি একসাথে 2টা স্বামী ছিল এবং 3টা ছিল, কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম একসাথে 5 স্বামীর ঘর করে আসতেছিলেন। এই যে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মাঝে বর্ষা নামের এমি। তো তিনি যার সাথেই বিয়ে বসতেন তাকেই তিনি পরিচয় দিতেন কুমারী, এবং এক দুজনকে পরিচয় দিয়েছিল। তার পূর্বে একটা বিয়ে হয়েছে, তবে 3টা স্বামীর কাছে তিনি পরিচয় দিয়েছিলেন তিনি একদম কুমারী একজন মেয়ে। তো তিনি তার নিজের নাম পরিচয়ে বিয়ে বসেননি, তার মামাতো বোন না খালাতো বোন ছিল, সেই খালাতো বোনের জন্মসনদ এনে তারপর সেই পরিচয়ে তিনি বিয়ে বসেছিলেন। তো তার পরবর্তীতে এই অবাক করা বিষয় কিভাবে প্রকাশ পেল, সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা কিভাবে আসলো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো তার একজন স্বামী ছিলেন, আসলে 5টা স্বামীর নাম আমার মনে নাই, জানি না তিনি কিভাবে মনে রাখছে, আমার এখনই মনে নাই। তো একটা স্বামীর নাম আমার মনে আছে, তার 5ম নাম্বার স্বামী, তার নাম হলো রাসেল। তো রাসেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্টে তিনি নিহত হন। নিহত হওয়া যাওয়ার পরবর্তীতে তাকে জুলাই ফাউন্ডেশন থেকে মোটা অঙ্কের একটা টাকা দিতেছিল। তার পরবর্তীতে সেই টাকাটা তার মা বাবা পাবে। তো এই স্ত্রী মানে এই বর্ষা, তিনি যারা বলে যে আমার স্বামীর তো কেউ নাই, আমি আছি, তো আমার একটা সন্তান আছে, আমার স্বামীটা মারা গেছে, তো টাকাটা আমাকে দেন। তারপর জুলাই ফাউন্ডেশনকে তারা ফুসলিয়ে ফাসলিয়ে মেয়ে মানুষ অনেক কান্নাকাটি করে ওখান থেকে 2 লক্ষ না 2.5 লক্ষ টাকা নিয়ে আসলো। তার পরবর্তীতে বের হলো রাসেলের বাবা মা আছে। তার পরবর্তীতে রাসেলের বাবা মার কাছে যখন টাকা দিতে যাবে তখন এই এক কাহিনী বের হয়ে আসলো যে স্ত্রী তো নিয়ে গেছে। তার পরবর্তীতে স্ত্রী একে একে বের হলো এবং সাংবাদিক ভাইরা যখন এই স্ত্রী মানে বর্ষার কাছে গেল, যাওয়ার পরবর্তীতে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। স্বামী একের পর এক বের হতে তার 5টা স্বামী বের হয়ে গেছে এবং কারোর সাথেই তার ছাড়াছাড়ি হয়নি এবং কি ডিভোর্স হয়নি। তিনি মানে বিভিন্ন সময় বিভিন্ন স্বামীর কাছেই থাকেন, মানে তার বিয়ে করাটা একটা পেশা হয়ে গেছে। পেশা থেকে তার পরবর্তীতে তিনি মানে পেশা থেকে তিনি ইনকাম তো অবশ্যই করে, এক এক স্বামীর কাছে যায় এরা বিয়ে বসে, তো তারপর সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসে, আরেক স্বামীর কাছে যায়, সেখান থেকেও কিছু টাকা পয়সা নিয়ে আসে। মানে তার কাছে যখন সাংবাদিক ভাইরা গেল এবং তাকে যখন এই বিষয়টা জিজ্ঞেস করলো, তিনি অনায়াসে স্বীকার করলো যে হ্যাঁ আমার 5টা স্বামী আছে, আমি 5 জনের সাথেই বিয়ে বসেছি। তো তার মাঝে 5ম নাম্বার স্বামীটা আমার মারা গেছে। তো তার প্ল্যান সামনের দিকে আরও ছিল। তার পরবর্তীতে মানে এই বিষয়টা মানে তার কাছে কোনো মানে জটিল কোনো ইস্যু না, বা তার কাছে কোনো কঠিন সমাধান ছিল না। তিনি হেসে খেলে এই কথাগুলো বলতেছিল যে আমি স্বামী রাখতেছি। আসলে এটা আমাদের ইসলামের দৃষ্টিতে তো কখনোই ঠিক না, এবং আপনার দৃষ্টিতেও কখনো ঠিক না, এবং সমাজের দৃষ্টিতেও কিন্তু এটা কখনোই ঠিক না। একটা পুরুষেরই তো একসাথে 4টার উপর স্ত্রী রাখা ঠিক না, আর এদিকে এই মহিলা একসাথে 5টা স্বামী। সত্যি কিন্তু ঘটনাটা খুবই আশ্চর্যজনক, এটা পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে। আসলে সত্যি মানে কি বলবো, এইসব নারী থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। অজানা মেয়ের সাথে পরিচয়, তারপর কয়েকদিন কথা বলেন, ভালোবেসে বিয়ে করে নিতেছেন, তার পরিচয় জানেন না, ঠিক ঠিকানা জানেন না, কোথায় আছে কিভাবে চলাফেরা করে সেগুলো না জেনে বিয়ে করে নেন। তারপরে কিন্তু দেখতে পারেন আপনার স্ত্রী আরও আপনার মতো 2-4টা বিয়ে করে তারপর আপনাকে 5ম নাম্বারে ফালতেছে। তো এই মেয়েটা জানি না পরবর্তী নেক্সট টার্গেট কাকে রাখতে চাইছিল। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা অতিরিক্ত পরিমাণের এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আর এই মেয়ের ফান্দে কেউ না পড়ে। তো সবাই সতর্ক হয়ে যাবেন, এরকম নারী থেকে ভাই সাবধানে থাকবেন, নাহলে আপনার জীবন 12টা বেজে যেতে পারে। ভিডিওটা উড়াদোড়া শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে বিষয়টা জানিয়ে দেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বরাবর মতো কথা কিন্তু একটাই, মন্দ কাছে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।